إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. والصلاة والسلام وبارك على نبينا محمد. والصلاة والسلام وبارك على نبينا محمد. والصلاة والسلام وبارك على نبينا محمد. الحمد لله. بسم الله. بسم الله. এখন আলোচনার বিষয় হচ্ছে যে রেকর্ডিংটা আর যে বিষয়বস্তু কিভাবে আমরা দাওয়াতের মাধ্যমে এবং নবুয়তের যে কর্মপন্থা সেটার মাধ্যমে আনসারের ভূমি এটা প্রস্তুত করব। তো আমরা আসলে প্রচলিত যতগুলো আমাদের সামনে যেইভাবে দিনই কাজ হচ্ছে, তো এক একটা মানুষ বা এক একটা মেহনত এক একভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু দিন শেষে যে দারুল ইসলাম এটা দিকে যে ধাবিত হবে এটা হচ্ছে না। এটার আসলে মূল কারণটা কি? এত জামাত, এত দল, এত মানে আমাদের খেদমত, তারপর কেন হচ্ছে না আসলে? আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো ওনার সামনে দিন অপূর্ণ ছিল, আস্তে ধীরে করে নাজিল হচ্ছিল। তো আমাদের সামনে পূর্ণাঙ্গ দিন আমরা পেয়েও কেন আমরা পারছি না? আমাদের আসলে ল্যাকিংসটা কোথায়? তো এখন এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে, এবং এটা খুবই সহজ বিষয় এটার সমাধান বের করা, যে আসলে প্রসেসটা কেমন। দেখুন, আমরা যতই চেষ্টা করি না কেন নিজের মতো করে নিজেদের বানানো বিভিন্ন পদ্ধতিতে, মুবাহ পদ্ধতিতে, আমি হয়তো সবাইকে বলবো না যে সবাই বিদআহ করছে, সবাই ভুল করছে। মানে অনেকে আছে কুফরি পথ বেছে নিয়েছে, কিন্তু সবাই তো কুফরি পথ বেছে নিয়েছে বিষয়টা এরকম না। কিন্তু বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আংশিক দিন পালন, দিনের মেহনতকে একটা কোনো সাইডকে বেছে নেওয়া। পূর্ণাঙ্গভাবে যেভাবে প্রেসক্রাইব আমাদের কে করা হয়েছে সিরাতের আলোকে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যেভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে মানহাজ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে মানহাজ, যে পথ বা পন্থা, কর্মপন্থা, এটাকে আমরা আমলে নিচ্ছি না। যার ফলে আমরা যতই চেষ্টা করি না কেন, দেখা যাচ্ছে অনেক সাড়া ফেলে দিচ্ছে, আমরা বিভিন্ন কাজ করে প্রচুর হইচই ফেলে দিচ্ছি, কিন্তু দিন শেষে আমাদের আসলে আলটিমেটলি যে মূল যে লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে, যে আমরা এক আল্লাহর ইবাদত করব পূর্ণাঙ্গভাবে এবং মানুষের জন্য এক আল্লাহর ইবাদত করে, এই বিষয়টা বাস্তবায়ন হচ্ছে না। হ্যাঁ, আল্লাহর ইবাদত হয়তো অনেকেই করছে, কিন্তু আংশিকভাবে। আল্লাহ তাআলার অনেক বিধান আমরা আমলে নিতে পারছি না, কারণ সেই সক্ষমতা আমাদের নেই। আল্লাহ তাআলার বিধানকে অবমানিত করা হচ্ছে, আল্লাহ তাআলার বিধানকে প্রত্যাখ্যান করে কুফর তগুতের বিধানকে এখানে বলবৎ রাখা হচ্ছে, কিন্তু আমরা এগুলো কিছু করতে পারছি না। এটার কারণটা কি? ওই যে বললাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্মপন্থা সেটাকে অধিকাংশ মানুষ পরিত্যাগ করেছে। দেখুন, শুধুমাত্র জিহাদ এটা কিন্তু একমাত্র নবুয়তের কর্মপন্থা না, না, এটা একটা পার্ট, এটা একটা অংশ। কিন্তু এই পর্যন্ত ধাবিত হওয়ার জন্য যে স্টেজগুলো আমাদের অতিক্রম করতে হবে, সেটাও নিতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, এবং সাহাবিগণ ওনাদের যে কর্মপন্থা সেটার আলোকে আমাদেরকে নিতে হবে। এখন আমরা যদি আমরা যদি সাহাবিগণের পথকে আমরা যদি পরিত্যাগ করি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্মপন্থা সেটাকে যদি পরিত্যাগ করি, তাহলে এভাবে হাজার বছর দাওয়াত দিয়ে গেলেও, হাজার বছর ইলম চর্চা করে গেলেও, হাজার বছর বিভিন্ন মেহনত, বিভিন্ন হইচই, বিভিন্ন মিছিল, মিটিং, সভা সমাবেশ, বেশ প্রতিবাদ জানানো, এইগুলোর মাধ্যমে আসলে ফায়দা হবে না। সাময়িক কিছু আপনার একটা বিষয় জানান দেওয়া হবে, একটু শক্তি প্রদর্শন হবে, বাকি আসলে আপনি আনসারের ভূমি তৈরি করতে পারবেন না, এবং আনসারের ভূমি এর পরবর্তী যে ধাপগুলা, রিবাত, ইদাত, কিতাল, কোনোটাই আপনি ঠিক করতে পারবেন না। তাহলে আমাদের আলোচনার যদি মূল বিষয় বলি এখন, তা হচ্ছে আনসারের ভূমি কিভাবে তৈরি করবেন। দেখুন, এটা অতিরিক্ত ব্যাখ্যা, অতিরিক্ত বোঝানোর কিছুই নেই। সহজ উত্তর হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে করেছেন সেটাই সেটাই সর্বোত্তম মডেল, সেটাই একমাত্র গ্রহণযোগ্য মডেল। আমরা যে আহলুস সুন্নাহ দাবি করি, তা আমরা তো সুন্নাহ বলতে এখন অবশ্য নফল বিষয় বোঝাই, কিন্তু না, আহলুস সুন্নাহ এখানে যে সুন্নাহ শব্দটা উল্লেখ আছে, এবং আমরা যে বলি সুন্নি, কিংবা আমরা যে কোরআন সুন্নাহ মানব, এই সুন্নাহ এটা আসলে মৌলিকভাবে কি, সুন্নাতের অনেক স্তর রয়েছে, তার মধ্যে একটি স্তর নফলের স্তরে। আমরা শুধু নফলটা নিয়ে পড়ে আছি, কিন্তু সুন্নাতের যে আরও অনেক মৌলিক স্তর রয়েছে সেগুলোকে আমরা পরিত্যাগ করেছি।
তো আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানব, এজন্যই তো আমরা আহলুস সুন্নাহ। তো ওনার যে মৌলিক সুন্নাহগুলো আছে এগুলো যদি কেউ মানে তাহলে সে আহলুস সুন্নাহ। নফল ত্যাগ করলেও, নফল সুন্নাহগুলো ত্যাগ করলেও সে হচ্ছে আহলুস সুন্নাহ। কিন্তু মৌলিক সুন্নাহকে ত্যাগ করে কেউ যদি নফল সুন্নাহকে আঁকড়ে ধরে তাহলে কিন্তু সে আহলুস সুন্নাহ হতে পারবে না। তো আমরা আহলুস সুন্নাহ দাবি করছি, আমরা দাবি করছি যে আমরা সালাফদের মানহাজকে মেনে নিই, আমরা সাহাবিগণের মানহাজকে সত্যায়ন করি, কিন্তু না, আমরা তো সেটা আমলের মাধ্যমে সত্যায়ন করছি না। যে জন্য আসলে আমাদের এই ল্যাকিংসটা। তো আমরা আমরা একটু আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে দেখি যে আসলে সিরাত থেকে আমরা কী কী নিতে পারি বা কীভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেটা করেছেন, ওনার উপর যখন তাওহীদের বিষয়গুলো, কালিমা শাহাদাতের বিষয়টা স্পষ্ট হয়, উনি কি করেন? ওনাকে বিষয়টা তাওহীদ এবং ওনার উপরে রিসালাত, এই বিষয়টা যখন ওনার উপর স্পষ্ট হয়, অর্থাৎ নবুয়ত প্রাপ্ত যখন হন, তিনি তার আহলকে দাওয়াত দেন, আহলকে বোঝান। প্রথম হচ্ছে এটা। তো আমরা আমাদের আহল দিয়ে শুরু করবো, এটা নিয়ে পড়ে থাকবো না, আহল নিয়ে পড়ে থাকবো না, শুরু করব নিজের আহল থেকে, নিজের ক্লোজ যে ব্যক্তিবর্গ, ক্লোজ যে হচ্ছে রিলেটিভ, তাদেরকে দিয়ে দাওয়া শুরু করব। কিসের দাওয়া? দাওয়া কিন্তু একটা বিষয়ই মূলত, সেটা হচ্ছে তাওহীদ এবং রিসালাত, মানে কালিমায়ে শাহাদা। এটা হচ্ছে দাওয়াতের বিষয়। কালিমায়ে শাহাদা এটাই হচ্ছে দাওয়াতের বিষয়। এর বাইরে যা যা রয়েছে সেগুলো দিন শিক্ষা বা দিনের আমল। মানে অর্থাৎ একজন ব্যক্তি কালিমায়ে শাহাদা এটা গ্রহণ করার পরে তার পরবর্তী যে বিষয়গুলো শিখবে সেগুলো দিনের তালিম অথবা দর্স অথবা প্রশ্ন করে শেখার মাধ্যমে সেগুলো সমৃদ্ধ হবে। বাকিগুলো দাওয়াতের বিষয় না, আমরা বাকিগুলোকে দাওয়াতের বিষয় বানিয়ে নিয়েছি অনেক ক্ষেত্রে। তো আমি কেন মানুষকে জিহাদের দাওয়াত দিব? এটা না, আমি তাওহীদের দাওয়াত দেবো, কারণ এই তাওহীদকে গ্রহণ করা মানে, এই রিসালাতকে গ্রহণ করা মানে সে সব কিছু স্বীকার করে নিল। আমি কেন মানে তাকে আনসারের দাওয়াত দেবো আলাদাভাবে? কেন আমি জিহাদের? এগুলো শেখানোর বিষয়, দিন শেখানোর বিষয়। তুমি তো গ্রহণ করে নিয়েছো অলরেডি এই বিষয়গুলোকে, তো আপনি তো অলরেডি এই সমস্ত বিধিবিধানকে গ্রহণ করেই মুসলিম হয়েছেন। আলাদাভাবে গ্রহণ করার দাওয়াত কেন? সে যদি গ্রহণই করার হয় তাহলে সে মুসলিম না। তাকে মুসলিম বানান, যে দিনকে পরিপূর্ণভাবে স্বীকার করে নেওয়া, যে ইসলামে যতগুলো বিধিবিধানগুলো রয়েছে, কোরআন সুন্নাহ, এর এর মাধ্যমে স্পষ্টভাবে যতগুলো বিধিবিধান রয়েছে সবগুলোকে মেনে নেওয়া, এটাই তো ইসলাম। ইসলামকে দিন হিসেবে গ্রহণ করা। তো এটা যদি কেউ মেনে নেয়, তারপরে আমি কেন তাকে হচ্ছে আবার এটার দাওয়াত দেবো? সেটা দাওয়াত হবে না, দিন শেখানো হবে। মানে দিনের সে গ্রহণ করছে, এরপরে আমি তালিমের মাধ্যমে হতে পারে বা দর্সের মাধ্যমে হতে পারে, হালাকা, একই বিষয় সব। তো এর মাধ্যমে আমি তাকে দিন শেখাবো বা সে কোথা থেকে শিখবে, এরপরে হচ্ছে সে আলিমদেরকে জিজ্ঞাসা করার মাধ্যমে শিখবে। এভাবে করে সে দিন শিখবে, দিন শেখার মধ্যে এই সমস্ত বিষয়গুলো চলে আসবে। তো আমাদের দাওয়াতটা এখানেও প্রথম একটা ভুল, যে আমরা হচ্ছে দিনের অন্যান্য যে শেখার বিষয়কে সেইগুলোকে দাওয়াতের মধ্যে নিয়ে দাওয়াতকে জটিল করে ফেলেছি। কিন্তু দাওয়াত তো শুধু তাওহীদকে গ্রহণ করা, রিসালাতকে গ্রহণ করা, ব্যাস, এটা হচ্ছে দাওয়াতের বিষয়। তো আমরা হচ্ছে এরকমভাবে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দিব, সেটা কি তাওহীদ এবং রিসালাহ। এর মাধ্যমে এটাই আসলে পূর্ণাঙ্গ দিনের দাওয়া, যে এই পরিপূর্ণ কমপ্লিট প্যাকেজটাকে তোমাকে গ্রহণ করতে হবে দিন হিসেবে। সহজ কথা, দিন হিসেবে, যে তাওহীদ এবং রিসালাহ এর মধ্যেই তো পূর্ণাঙ্গ দিন। তো আমি রিসালাতকে যদি স্বীকার না করি, মানে কি দিনকে স্বীকার করা মানে রিসালাতকে স্বীকার করা, একই একই বিষয়। তো এভাবে করে আমি হচ্ছে আমার নিকট ব্যক্তিদেরকে আমি দাওয়াত দিব। এরপর আস্তে ধীরে আমি দাওয়াতি কাজকে বৃদ্ধি করব। কিসের দাওয়াত? যেটা বললাম, তাওহীদ এবং রিসালাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে তগুতকে বর্জন, বিশুদ্ধভাবে তাওহীদকে গ্রহণ, এবং হচ্ছে রিসালাতের যে বিষয়গুলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এবং তার উপরে যে বিধিবিধানগুলো নাজিল হয়েছে এগুলোকে পরিপূর্ণভাবে স্বীকার করে নিতে হবে, মেনে নিতে হবে, দিন হিসেবে গ্রহণ করতে হবে, পূর্ণাঙ্গ দিন হিসেবে গ্রহণ করতে হবে। তো এই বিষয়টা, এটারই হচ্ছে সংক্ষিপ্ত রূপ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা। তো এখন এভাবে করে আমি আমার দাওয়াতের পরিধি বৃদ্ধি করব, এটা হচ্ছে এক নম্বর বিষয়। এর পরবর্তী বিষয়, যারা দাওয়াতকে গ্রহণ করবে তাদেরকে আমি তালিম অথবা দর্স অথবা কি বলেন হচ্ছে হালাকা, এগুলোর মাধ্যমে আমি তাদেরকে দিন শেখাতে থাকবো, আমি তাদেরকে দিন শেখাবো। এটা হচ্ছে এর পরের বিষয়। যারা যারা দাওয়াতকে গ্রহণ করেছে তারা কি হবে এখন থেকে? আমি এই যে দাওয়াত দিয়ে তাকে সে মুসলিম হলো, এখন মুসলিম হওয়ার পরে তার কী কী করণীয় রয়েছে এগুলো সব কিছু শিখবে কিসের মাধ্যমে? তালিমের মাধ্যমে, দর্সের মাধ্যমে, হালাকার মাধ্যমে, তারপরে হচ্ছে খুতবার মাধ্যমে, এরপরে হচ্ছে সে যদি কোনো বিষয়ে না বুঝতে পারে তাহলে যে জানে তাকে জিজ্ঞাসা করার মাধ্যমে। এই সমস্ত মাধ্যমগুলোতে সে নিজেকে ইলমিভাবে সমৃদ্ধ করবে। সে কী কী শিখবে? ফরজ ইলম শিখবে প্রথমত,
এটা এটা হচ্ছে প্রথম দায়িত্ব। ফরজ ইলম তাকে শিখতে হবে, একজন মুসলিম হিসেবে ফরজ ইলম শিখতে হবে। তো আমরা মানুষকে কোরআনের মাধ্যমে বিষয়গুলো শেখাবো, সুন্নাহর মাধ্যমে এই বিষয়গুলো শেখাবো, এবং মানুষকে আমরা নিজেরা শিখবো এবং অন্যকে শেখাবো। তো আমরা যদি না শেখাই, এই যে শেখানোর একটা ল্যাকিংস এটা আমাদের মধ্যে রয়েছে। এমনকি যারা আমরা নবুয়তের পন্থার কথা বলি, নবুয়তের মানহাজের কথা বলি, তারাও কিন্তু এই বিষয়টাতে মানে প্রচুর ল্যাকিংস আমাদের। আমরা তালিমকে পরিত্যাগ করেছি, আমাদের ঘরে তালিম হয় না, মসজিদে তালিম হয় না, উন্মুক্ত কোনো জায়গাতে যে তালিম, কোথাও তালিম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? উনি দাওয়াত দেওয়ার পরে উনি হচ্ছে বাইতুল্লাহতে উনি হচ্ছে দিন শেখানোর মানে চেষ্টা করেছিলেন। সেখানে বাধার সম্মুখীন হওয়ার পরে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, ওনার যে বাড়ি, ওইখানে হচ্ছে উনি গোপনীয়তার সাথে দর্স শুরু করেন। অর্থাৎ মসজিদে যখন উনি বাধার সম্মুখীন হয়েছেন, এরপরে উনি গোপনীয়তার সাথে দাওয়াতের দিন শেখানোর পথকে বেছে নিয়েছেন। সেটাকে বলা হতো দারুল আরকাম। এবং ওইখানে শেষমেশ আমি যতটুকু মনে আছে যে সম্ভবত 40 জন ওইখানে নিয়মিত দিন শিখতেন। এর মধ্যে শেষ পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুক্ত হন। এর আগে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরও বিভিন্ন সাহাবী যুক্ত হয়ে যান। তো এই যে দিন শেখানোর মাধ্যমে মানুষকে জুড়ে রাখা, এভাবে করে যেটা হবে, আপনার শক্তিটা খর্ব হবে না, ব্যক্তি বা রিজাল্ট প্রস্তুত হবে। এই যে আনসার, আমরা বলি না যে আনসার তৈরি, এটা কি আসলে? এইভাবেই করে শুরু হবে। এইভাবে করে আপনার মানে সাথী, দেখেন এখানেও শিক্ষার বিষয় যে সাহাবী বা আসাহাব, তো এইখানে আপনার সাথী তৈরি করছেন, বন্ধু তৈরি করছেন, বা সহকর্মী ভাই তৈরি করছেন, এরপরে কি একই সাথে ছাত্র তৈরি করছেন। অর্থাৎ আমার কাছে দিন শিখলেই তাকে আমি ছাত্র বলবো, বিষয়টা কিন্তু সবসময় এরকম না। ছাত্র থাকতে পারে, কিন্তু সবাই যে ছাত্রই হতে হবে তা কিন্তু না। আমার সাথীও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখি যে সাহাবী বা বন্ধু আমার বন্ধু হতে পারে, আমার বড় ভাই হতে পারে, আমার বয়সে বড় অনেক কেউ, এমন কেউ হতে পারে। তো মানে ছাত্র এই কথাটা যে উল্লেখ করতে হবে এটাও জরুরি না। দিন শেখা এটা হচ্ছে মূল বিষয়। এবং দিন কীভাবে শিখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু বাচ্চাদেরকে দিন শিখিয়েছেন যে তারাই শুধু মাদ্রাসায় পড়বে, তারা শুধু দিন শিখবে, ফরজ ইলম তারা শিখবে? না, না, কখনোই না। আপনি এটা চিন্তা করে দেখেন, আপনি আনসারের ভূমি বানাবেন, অথচ সেই অঞ্চলের মানুষকে আপনি দিন শেখাবেন না। সেই অঞ্চলের যারা মুরব্বী আছে, যারা সাধারণ মানুষ আছে, বয়স্ক ব্যক্তিবর্গ আছে, তাদেরকে দিন শেখাচ্ছেন না, শুধু ছোটো মানুষকে দিন মানে আপনি দিন শেখাচ্ছেন। তো তাদের মাধ্যমে কিসের আনসার হবে? মানে 100 বছর পরে আনসার, মানে 50 বছর পরে আনসার তৈরি হবে? এটা তো না। আপনি যদি সাধারণ মানুষকে দিন শেখান, মানে সাধারণ মানুষ কি? সমস্ত বয়স, সমস্ত শ্রেণী, সমস্ত পেশা, সবাইকে দিন শেখাতে হবে। সবাই হয়তো আসবে না, আপনি যাদেরকে পারেন তাদের মধ্যে অন্তত এটা বোঝান যে সবাইকে শিখতে হবে। আপনি মসজিদ থেকে ঘোষণা দেন যে সবাইকে শিখতে হবে। আপনার মসজিদ নাই, ঠিক আছে, আপনি যেখানে আছেন সেখান থেকে ঘোষণা দেন দিন শিখতে হবে। আপনি গাছতলায় দর্শ দেন, তাতেও কোনো সমস্যা নেই। মসজিদ নাই, ঠিক আছে, আপনি উন্মুক্ত কোনো মাঠে দর্শ দেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবাইকে দিন শিখতে হবে, এই বিষয়টা বোঝান আপনি। এটা আপনি বোঝান। সবাইকে দিন শিখতে হবে। দিন শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য না, শুধুমাত্র শিশুরা শিখবে, অল্প বয়স্ক যুবকরা শিখবে, কিশোররা শিখবে না, শুধু তাদের জন্য না, সবার জন্য ফরজ ইলম নিতে হবে। একজন বৃদ্ধ, তার যদি হিদায়াত জ্ঞান থাকে তাকেও নিতে হবে। শুধু পাগল এবং হচ্ছে কি হিদায়াত জ্ঞান নেই এরকম ব্যক্তিবর্গ তারা পাবে। কিন্তু এর বাইরে যারা আছে এমন সমস্ত মুসলিমকে অবশ্যই অবশ্যই ফরজ ইলম শিখতে হবে। কী কী তার উপর ফরজ করা হয়েছে, তার কী কী দায়িত্ব রয়েছে, কী কী আদব আখলাকের বিষয় রয়েছে যেগুলো আবশ্যক, তারপরে হাক্কুল ইবাদ, এর মধ্যে কী কী বিষয়, হালাল হারাম সম্পর্কে, এগুলো বিস্তারিত তাকে জানতে হবে। নাহলে সে কীভাবে দিন পালন করবে? সে যে দিনকে গ্রহণ করেছে, সে কী পালন করবে? গ্রহণ তো করলো, কিন্তু দিনটা পালন তো তাকে করতে হবে। এজন্য এই দ্বিতীয় যে স্তর, এটা আমাদেরকে বাঁচতে হবে। এখন আপনি তালিম করবেন না, দর্সের এই বিষয়ে আসবেন না, আপনি নিজেও তলিবুল ইলম হবেন না, আপনি শুধু কি করবেন, আমি সরাসরি সমালোচনা করি, শুধু অ্যাক্টিভিজম করে যাবেন। কি হবে এটা? কোন মানে নবুয়তের কোন দিক থেকে তরিকা? অ্যাক্টিভিজম, আপনি এই শব্দ কেন ব্যবহার করবেন? আপনার যে নবুয়তের তরিকার মধ্যে কি নাহি আনিল মুনকার, এটা এটা এই শব্দ ব্যবহার করেন। সেটাও পদ্ধতিটাও আপনি নবুয়তের আলোকে সাজান। তো যাই হোক, তো এটা হচ্ছে দ্বিতীয় স্তর যে আপনি ইলম শেখাবেন। তো এর মধ্যে আরও কী কী কাজ রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাদের মতো ব্যক্তিবর্গ প্রস্তুত হয়ে গেলেন, তখন দিনকে আরেকটু জাহির করলেন। দিনের যে দাওয়াহ, দিনের যে মানে আমল, এটাকে আরেকটু প্রকাশ্যে আনলেন। যে এখন থেকে প্রকাশ্য দিন পালন হচ্ছে, ঘোষণা দিয়ে দিন পালন হচ্ছে।
কখন? যখন এই পরিমাণ প্রভাব তৈরি হলো। তো ওই পর্যন্ত আপনি একটু নরম থাকেন, সহ্য করেন, জুলুম করলেও সহ্য করেন, নিজেকে আপনি হচ্ছে ওই পর্যায়ে নিয়ে নিয়ে যাওয়ার পর্যন্ত আপনি সবর করেন, শক্তিশালী করেন, শক্তি বৃদ্ধি করেন। যখন এরকম অল্প কিছু ব্যক্তি তৈরি হয়ে যাবে, আপনার 40-50 জন ব্যক্তি তৈরি হয়ে গেল, এরপরে আপনি সেটাকে জাহির করেন। 40-50 জন, 20-30 জন যথেষ্ট পরিমাণ শক্তি। একটা গ্রাম হোক, একটা মসজিদ, একটা মহল্লা হোক, আপনার 40 জন ব্যক্তি থাকা মানে আপনার যথেষ্ট পরিমাণ শক্তি। সে আপনি যেখানেই থাকেন না কেন, যেই জায়গাতে আপনি থাকেন না কেন। তো এই যে স্তর, এরপরে কি? রসল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ক্রমাগত চেষ্টা করে গেছেন কি মানুষকে দাওয়াত দিয়ে বিভিন্ন অঞ্চলের বড় বড় ব্যক্তিদেরকে, বিভিন্ন নেতৃত্ব পর্যায়ে যে ব্যক্তিবর্গ তাদেরকে দাওয়াত দিয়েছে। তো ওই পর্যায়ে যাওয়ার পরে আপনিও সেই কাজটাই করবেন। যখন হজের মৌসুমে তখন বিভিন্ন গোত্র তো হজ করতে আসতো, তো রসল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম উনি দাওয়াত দিতেন। তো আপনিও যখন এই যে এমন রেজাল্ট তৈরি হয়ে যাচ্ছে, ধরেন 30 জন, 40 জন, 50 জন, তখন আপনিও এই বিষয়টা শুরু করেন, বিভিন্ন অঞ্চলে দাওয়াহ পাঠান। তিনি কত চেষ্টা করছেন, আবিসিনিয়া হিজরত করছেন, তারপরে হচ্ছে তাইফে উনি দাওয়াত নিতে নিয়ে গেছিলেন, শেষমেশ মদিনাতে উনি স্পেস পান। তো মদিনাতে যখন উনি হচ্ছে স্পেস পান, তখন উনি হিজরত করার উদ্যোগ নেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দেন। তো যাই হোক, এখন তিনি হচ্ছে হিজরত যখন পথটা বেছে নিয়েছেন, এখন ধরেন আমাদের যে অবস্থা, আমাদের হিজরত করা নাও লাগতে পারে। কেন? আপনি যদি আপনার আশেপাশেই এরকম সুযোগ পান, আপনি কেন হচ্ছে হিজরত করবেন? সুযোগ না পেলে হিজরত করবেন, সুযোগ পেলে আপনার হিজরত জরুরি না। সুযোগ যদি আপনি পান দিন প্রতিষ্ঠার, তাহলে আপনার হিজরত জরুরি না। আপনি যদি আনসার তৈরির সুযোগ আপনার নিজ ভূমিতে পারেন, যেমন রসল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি প্রথমে কিন্তু মক্কাকেই হচ্ছে মানে ভূমি হিসেবে বেছে নিয়েছিলেন প্রথমে, কিন্তু মক্কার যেহেতু রেডি হচ্ছে না, এটা রেডি হওয়ার মতো ভূমি না, অনেক চেষ্টা করে হচ্ছে না, সেই ক্ষেত্রে তিনি অন্য ভূমিতে গিয়েছেন। তো আপনি এখন যে প্লেসে আছেন সেই প্লেসকে বেছে নেন। অথবা আপনি দেখছেন যে না, আপনার প্লেসে সম্ভব না, আপনার পার্শ্ববর্তী কোনো অঞ্চলে, পার্শ্ববর্তী কোনো এলাকা, পার্শ্ববর্তী কোনো মহল্লা, সেখানে সম্ভব, বা আপনার আশেপাশে কোনো জায়গা নেই, তাহলে যেখানে সহজ, তো আপনি যেখানে সুযোগ পান আপনি সেখানে আপনি এই খেদমতের পথটা বেছে নেন। আপনি যদি একাধিক স্থানে যদি মনে করেন যে আনসারের ভূমি তৈরি করতে পারবেন, একাধিক প্লেসকে আপনি বেছে নেন। আপনি আপনার মহল্লা, আপনার পার্শ্ববর্তী মহল্লা, আপনার দূরবর্তী মহল্লা, আপনার যদি আপনার সুযোগ হয় যে একাধিক মানে দূরবর্তী অঞ্চলে হচ্ছে আপনার মেহনত করার, আপনি সবগুলো বেছে নেন। আপনার যতদূর পর্যন্ত সম্ভব আপনি সেটাই করেন। তো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এই সুযোগটা পান। উনি সেখানে যে হচ্ছে কি করেন, মসজিদ কেন্দ্রিক সমাজকে মানে পরিপূর্ণভাবে গড়ে তোলেন। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। দেখেন, আমাদের এত মসজিদ রয়েছে, কিন্তু আমরা মসজিদের মাধ্যমে আনসারের ভূমি তৈরি করছি না। রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কি মদিনাতে যাওয়া মাত্রই কি সেটা ইসলামী দারুল ইসলাম হয়ে গেছে? কখনোই না। আপনি দেখেন সেখানে যে কী করছে সেই বিষয়গুলো সিরাত থেকে নেন। আমি কিন্তু প্রথমে বলেছি যে খুবই সহজ সরল বিষয়, কিন্তু আমরা সামান্য চিন্তা করি না, এটার জন্য সামান্য পরিমাণ সময় ব্যয় করি না। সবাই আমাদের নেতা, আমাদের বিভিন্ন আলিমগণ, আমাদের দায়ীগণ আমাদেরকে যেটা বলছে, অজ্ঞতা থেকে হোক আর জ্ঞানহীনতা থেকে হোক, যেটাই হোক বা জ্ঞান সহই হোক, আমাদেরকে যেটা বলছেন আমরা বিনা ইয়েতে সেইভাবে ছুটতে আছি, কিন্তু আমরা যাচাই করছি না। এটা তো হবে না, আমাকে আমাকে তো আখিরাতে হিসাব দিতে হবে। আউযুবিল্লাহ। তো এভাবে আপনি সিরাত থেকে দেখেন যে আপনার রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যে তিনি হচ্ছে আনসার মুহাজিরদেরকে ভাই করে দেন। তো আপনি আপনার এলাকার মসজিদ থেকে আপনি সেরকমভাবে আপনি উদ্যোগ নেন। রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে দিন শিক্ষার মার্কাজ বানিয়েছেন। তো এরপরে হচ্ছে সেখান থেকে সমাজ একটা পরিচালনা যে হবে সেরকম নিয়ম শৃঙ্খলা এগুলো শিখিয়েছেন। তারপর আস্তে ধীরে করে বিভিন্ন গোত্রদের মধ্যে বন্ডিং দৃঢ় করেছেন, সেই এলাকার নিরাপত্তা নিয়ে দৃঢ় করছেন। তো আপনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবেন যে আপনাদের অধীনে যে মসজিদগুলো রয়েছে সেগুলোকে আবাদে আনেন। দেখেন, ইসলামের প্রতিষ্ঠানকে আপনি চর্চা করেন, মানুষকে ইসলামের প্রতিষ্ঠানমুখী করেন। আপনি কি করছেন যে ইসলামের দেওয়া প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্যান্য প্রতিষ্ঠানকে আবাদ করছেন। দিন শেষে মানুষ তো ওই প্রতিষ্ঠানের দিকে জুড়ে যাবে। অতীতে যতগুলো এমন মুবাহ বা জায়েজ পদ্ধতি, জায়েজ মেহনতের আবিষ্কার হয়েছে, পরবর্তী জেনারেশনে যে সেটা বিদআতে রূপান্তরিত হয়ে গেছে। কারণ পরবর্তী জেনারেশনের কাছে এটা একটা নিয়ম, এটা পূর্বসূরীদের একটা কর্মপন্থা তাদের সামনে। এভাবে করে আসলে অনেক অসংখ্য অসংখ্য বিদআত, অসংখ্য এমন বিষয় তৈরি হয়েছে। কারণটা কি দেখেন, সামষ্টিক সুন্নাহকে ত্যাগ করা। আপনি ব্যক্তিগত সুন্নাহকে ত্যাগ করতে পারেন,
সেই অনুমতি আপনাকে দেওয়া হয়েছে যে আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি সামষ্টিক সুন্নাহকে ত্যাগ করতে পারেন না। আপনি আহলুস সুন্নাহ, আপনি সামষ্টিক সুন্নাহকে ত্যাগ করতে পারেন না। কারণ কি? কারণ সামষ্টিক সুন্নাহ ত্যাগ করলে সেখানে অবশ্যই কোনো একটা বিদআত জায়গা করে নেবে। আমরা এই স্বাভাবিক একটা বিষয়, স্বাভাবিক একটা মূলনীতি, এটাকে যদি আঁকড়ে ধরি তাহলে আমাদের জন্য মুক্তির পথ খুবই সহজ। এটাকে যদি আমরা প্রত্যাখ্যান করি আমাদের মুক্তি আসবে না ভাই। হ্যাঁ, আপনার যে নবুয়তের পন্থা, এর বাইরেও যে শরিয়ত কায়েম হয় না তা কিন্তু না। এর বাইরেও হতে পারে একজন ব্যক্তি, ধরেন খিলাফা রয়েছে অলরেডি, সেখানে জোরপূর্বক তাকে সরাই দিয়ে সে নিজের মতো শাসন কায়েম করলো, তারপর নিজের খিলাফত ঘোষণা করলো। এটা নাজায়েজ পদ্ধতি, কিন্তু তারপরেও তাকে মান্য করতে হবে। তো এই যে নবুয়তের পন্থা ছাড়াই সে খলিফা হতে পারলো, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা কি চাই? নবুয়তের পন্থায় খিলাফা ফিরে আসো। এই যে হাদিসের মধ্যে যেমনটা বলা হয়েছে যে আবার নবুয়তের আদলে খিলাফা ফিরে আসবে। তো আমাদেরকে সেই দিকে ধাবিত হতে হবে যেন আমাদেরকে আমাদের রব ওই নবুয়তের খিলাফা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যেন হচ্ছে মানে এটার মাধ্যম বানান, আমরা যেন এটার মধ্যে শরিক হতে পারি। এই চেষ্টা আমাদেরকে থাকতে হবে। তো আপনি যদি আপনার কর্মপন্থা যদি নবুয়তের আদলে না হয়, তাহলে নবুয়তের আদলে খিলাফত কীভাবে হয়? তো এভাবে করে আপনি যে মদিনার যে বিষয়টা, আমরা বলা যায় সেই স্টেজে আছি যে এখন আমরা প্রকাশ্যে দিন পালন করতে পারি। আমাদের আনসারের ভূমি তৈরির যে প্রি স্টেজ, এটা আমাদের সামনে রেডি। কিন্তু আমরা এটা পেয়েও আমরা আনসারের ভূমি তৈরি করছি না। কারণ এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগগুলো আমরা নিচ্ছি না। আমরা মসজিদে মানুষকে দিন শেখাচ্ছি না, আমরা দিন শেখাচ্ছি বাইরে কোনো প্রতিষ্ঠানে। আমরা কমার্শিয়াল করছি, আমরা সমস্ত শ্রেণী পেশার মানুষকে দিন শেখাচ্ছি না, আমরা সিলেক্টিভ কিছু ব্যক্তিবর্গকে দিন শেখাচ্ছি। আমরা দিনকে উপার্জনের মাধ্যম বানিয়ে নিছি। তারপরে কি বলবো যে দিনকে আমরা আমাদের মানে অজ্ঞতা থেকে হোক, যে কারণে হোক, মাসলাগত কারণে হোক, কাটছাট একটা দিনের ভার্সন আমরা শেখাচ্ছি। দিনের যে সমস্ত ফারজিয়াতগুলো রয়েছে এগুলো আমরা শেখাচ্ছি না। মানুষকে শিখতে হবে, আমরা মাসলাকের বাইরে যে সেগুলো করছি না। এইভাবে হবে না। আপনাকে পরিপূর্ণভাবে নবুয়তের তরিকা করতে হবে। এখন দিন পরিপূর্ণ, আপনাকে সব কিছু যে সেরকমভাবে করতে হবে এরকম এটা না। যেহেতু দিন পরিপূর্ণ, এখন আপনার সামর্থ্য হওয়া মাত্রই পরিপূর্ণ দিনই পালন করতে হবে। আপনি যেখানে থাকেন, যে স্টেজে থাকেন, আপনার উপর যে বিধানগুলো ফরজ সবগুলো আপনাকে পালন করতে হবে, আপনার সক্ষমতা যদি থাকে। আপনি এখন বলতে পারবেন না যে আমার মদিনাতে এই বিধান নাজিল হয়েছিল না প্রথম দিকে, তো আমি সেগুলো পালন করব না। জাকাতের বিধান এমন সময় এসেছে, আমি এটা তাহলে পালন করব না। তারপরে যেহেতু খিলাফত নাই, আমি এরকম জামাতের সাথে নামাজ পড়ি, এরকম বিষয় তো হবে না ভাই। তো যাই হোক, এরকম ইসলামের বিধান তো সব কিছু পূর্ণ হয়েছে কত 13 বছর মদিনার জীবনের, তার একটা বেশ সময় পরে। তো এর মধ্যে যে বিধানগুলো এসেছে আপনি সেগুলো আমল করবেন না, এটা হবে না। আপনাকে পরিপূর্ণভাবে দিন পালন করতে হবে সামর্থ্য অনুযায়ী। তো আপনার উপরে যেগুলো ফরজ, এক কথায় ফরজ যেগুলো হয়েছে সেগুলো সবই আদায় করতে হবে। তো এইভাবে মানুষকে বোঝান যে আপনাকে আদায় করতে হবে। ইসলামের যে 5টা রুকুন, এরপর অন্যান্য যত ফরজ হুকুম আহকাম, এগুলো পালন করতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, এই বিষয়গুলো শেখান। এভাবে করে আপনার এলাকার সমস্ত মানুষদেরকে যথাসাধ্য চেষ্টা করেন। দেখেন, আমার কথা কিন্তু এলাকার মানুষ শুনবে না, কিন্তু একজন মসজিদের ইমামের কথা কিন্তু শোনে। তো সে যদি এমন উদ্যোগ নেয়, তাহলে কেন মানুষজন শিখবে না, শুনবে না? সবার শেখা জরুরি না। মসজিদে নববীতে যে সবাই আসতো তা কিন্তু না, এটা কিন্তু বোঝার বিষয়। সেখানেও সবাই আসতো না। তো আপনার ওইখানে যারা আসবে তাদেরকে নিয়ে করেন। এবং এখন কিন্তু ইসলামের একটা বড় জাগরণ হচ্ছে। এখন এখন দেখবেন আপনার মসজিদে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। আমরা অল্প কিছু মসজিদে এগুলো উদ্যোগ নিয়ে দেখছি যে সেখানে অল্প কিছুদিনের মধ্যে 50 জন 60 জন মানুষ হয়ে যায়। তো আপনি উদ্যোগ নেন, হবে। আপনি এখন দিন শেখার জন্য মানুষজন হাঁসফাঁস করছে, সব জায়গায় তারা সুযোগ খুঁজে বেড়াচ্ছে কীভাবে আমি দিন শিখবো। এই যে তলিবুল ইলম এবং আলিম, যে একজন বয়স্ক মানুষও হতে পারে, এই বিষয়টা তো আপনাকে বোঝাতে হবে যে তলিবুল ইলম তো সবাইকে হতে হবে ফরজ ইলমে নেওয়ার জন্য, কিন্তু আলিমও যে সে হতে পারে এটাও আপনি বোঝাতে হবে। আমাদের যে সাহাবিগণ সবাইকে অল্প বয়সে দিন শিখেছে, তারা তো বড় 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 অবস্থাতে দিন ইসলাম গ্রহণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন ফকিহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এমন অসংখ্য সাহাবী তারা বয়স্ক অবস্থায় দিন ইসলামে এসেছেন, কিন্তু তারা কি ফকিহ হন নাই? ইসলামের গভীর জ্ঞান তাদের মধ্যে ছিল না? অবশ্যই তারা আলিম, উম্মার আলিম ছিলেন। সবাই না হলেও সাহাবিগণের মধ্যে কিন্তু ফুকাহা ছিলেন, তাদের মধ্যে আলিম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, যারা ফতোয়া দিতেন, যারা ইসলামের বিষয়গুলো তাবিঈগণকে শিখিয়েছেন। তো এই বিষয়টা আমাদের মধ্যে নর্মাল করতে হবে যে না, সবাই দিন শিখবে এবং এমনকি আলিমও হতে পারে। এই বিষয়টা এইভাবে আনেন, আপনি উন্মুক্ত দর্সের ব্যবস্থা করেন
আমাদের সাহাবীগণ উন্মুক্ত দর্স করতেন, যার যার প্লেসে, যার যার খানকা বলেন অথবা নিজের বাড়ি বলেন অথবা মসজিদ বলেন, এভাবে দর্স হয়েছে। দর্সের জন্য যে মাদ্রাসাই করতে হবে তা কিন্তু না, আপনি দর্সের মাধ্যমে ফরজ ইলম শেখান, এমনকি উচ্চতর ইলমটা আপনি দর্সের মাধ্যমে শেখাতে পারেন। আমাদের সালাফদের যুগে হয় নাই, হয়েছে। উচ্চতর ইলম এখনও পর্যন্ত মসজিদে নববীতে উচ্চতর পর্যায়ে ইলম শেখানো হয়। এই ইলমের মাধ্যমে আসলে একটা সভ্যতার ভিত তৈরি হয়। আপনি যে ইলম না থাকে আপনি তো জানবেন না যে কীভাবে কাজ করতে হবে। ইলমের মাধ্যমে সভ্যতা, ইসলামী সভ্যতা পরিচালিত হয়েছে। ইলম নাই, ইসলাম নাই। মানে ইলমটাকে শুধু ইলম নয়, ইলমকে হচ্ছে নবুয়তের পন্থায় ইউটিলাইজ করতে হবে, সেভাবে ছড়াতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে ইলম শিখেছেন বিষয়টা এরকম না, তিনি এলাকার নিরাপত্তা, এলাকার যে সামগ্রিক একটা সমাজ পরিচালনা হবে, এই সমস্ত বিষয়গুলো তিনি করেছেন। আপনি সিরাত দেখেন, সব পেয়ে যাবেন যে কী কী করেছেন। এরপরে ধরেন যে চুক্তি, যে হুদায়বিয়ার চুক্তি, তো আপনিও হচ্ছে এরকমভাবে যে এই যে পর্যায়ে আসলো, আপনাকে যে রাষ্ট্র ঘোষণা দিতে হবে এটাও কিন্তু জরুরি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেটা না বিশেষ কোনো নামে রাষ্ট্র ঘোষণা দিয়েছিলেন? দরকার নাই ভাই। এমনটা আপনার যেহেতু নবুয়তের সিরাতের মধ্যে পাওয়া যায় না, আপনি হ্যাঁ করলে যে হারাম আমি সেটা বলছি না। কিন্তু এই যে একটা আনসারের ভূমি তৈরি হলো, এটা তো একটা স্টেজ। এটা নিরাপত্তার জন্য আপনাকে কি আলাদা স্টেট কায়েম করতে হবে এখানে? জরুরি না। আপনি এলাকার নিরাপত্তা বিধান করেন। যতটুকু সামর্থ্য হয় সেটাকে আপনি কাজে লাগান। আপনার সাধ্যের বাইরে তো আমল করতে বলা হচ্ছে না। আপনি হিজবাহ শুরু করেন। আপনি যখন এরকম একটা অবস্থায় যেতে পারবেন এলাকার মানুষজনকে নিয়ে। আচ্ছা, কাশেম নানুতুবি রাহিমাহুল্লাহ, উনি যখন এটা করেন, ওনার মাদ্রাসা ছিল, উনার শুধু গ্রামটাকেই উনি দারুল ইসলাম ঘোষণা করছিলেন। শুধুমাত্র ওনার গ্রামটাকে। সে মানহাজটা কই গেল? উনি দিন শেখানোর মাধ্যমে সেই গ্রামটাকে উনি দারুল ইসলাম সেই সময় ঘোষণা করছিলেন। তো সেই মানহাজটা আমরা কেন পরিত্যাগ করছি? উনি কি এটা নিজের থেকে করছেন? না, এটা সে সুন্নাতের অনুসরণে উনি করছেন। এবং ওনার কথা দেখলে বুঝতে পারবেন উনি এই কুফরের নিজামে উনি মৃত্যুবরণ করতে চাচ্ছিলেন না। তো সেটা কেন আমরা বাদ দিব? বা আমাদের পূর্বসূরীরা এমন করছেন। তিতুমির রাহিমাহুল্লাহ উনি করেন নাই? উনি ওনার ছাত্রদেরকে যে বাঁশের কেল্লা বলেন বা এইসব, আপনি ইতিহাস দেখেন, তারা করছেন। তারা আন্দোলনকে কীভাবে তৈরি করছেন, যে শরিয়াতের যে দারুল ইসলামের যে বিষয়টা, জুলুমের বিপক্ষে যে বিষয়টা, এটা কীভাবে করছেন? এই যে ইলম, তরবিয়ত, এই সমস্ত মাধ্যমে তারা করছেন। তো আপনি শুধু অনলাইন অ্যাক্টিভিজম বা অফলাইন কিছু অ্যাক্টিভিজম এটার মাধ্যমে তো ভিত গড়তে পারবেন না ভাই। আপনার স্থানীয় বাসিন্দা যদি আপনার সাথে না থাকে, আপনি কি ভিত কীভাবে গড়বেন আপনি? এবং স্থানীয় বাসিন্দা কীভাবে তৈরি হবে আপনি যদি ইলম না দেন তাদেরকে? নিয়মিত ইলমের মাধ্যমে দিন ইসলামের বিষয়টা তাদের মধ্যে ভিত হিসেবে না পৌঁছে দেন, তাহলে কীভাবে হবে? তো এভাবে করে হচ্ছে ধরেন আপনার একটা এলাকা হলো একটা মসজিদ কেন্দ্রিক, একটা মহল্লা কেন্দ্রিক, এরকমভাবে মসজিদের সংখ্যাগুলো বৃদ্ধি করতে থাকেন। আরও আশেপাশে যত মসজিদ যেখানে পারেন সেখানে আবাদ করতে থাকেন। এভাবে করে আপনার পরিধি বৃদ্ধি করতে থাকেন। এবং এর দায়িত্ব কারা পালন করবে? সর্বপ্রথম পালন করবে যারা বিজ্ঞ আলিম, যারা ইলমের দিক থেকে অগ্রগামী, তারা প্রথমে আমল করবে। তাদের দেখাদেখি তাদের অধীনে অন্যান্য ইয়েরা করবে। এখন তারা যদি না করে তাহলে যে পারে সে করবে। এমনকি একজন দায়ী, যার ফরজ ইলম আসে, সেও করবে। সে ওজরগ্রস্ত না, সে ওজরগ্রস্ত না। কিন্তু প্রথম দায়িত্ব কিন্তু বড় আলিমদের, যারা বিজ্ঞ ইলমের দিক থেকে অগ্রগামী, তাদের উপরে বর্তায়। এরপরে হচ্ছে তাদের থেকে অনুজ। তারা যদি না করে তারপর একজন দায়েরও ওজন নাই, একজন সাধারণ মুসলিমেরও ওজন নাই, সে বসে থাকবে। ইউরোপে আমি অনেক ভাইকে চিনি যারা হচ্ছে সেই ভূমিতে থেকে আরবের বিভিন্ন শায়েখের কাছে লাইভ দর্সের ছাত্র, তারা লাইভ দর্সের ছাত্র, এবং তাদের ইলমের এখন অন্য স্তরে চলে গেছে। আরবের বেশ কিছু শায়েখ তাদেরকে সরাসরি সময় দেন তাদের জন্য। হয়তো ছাত্র সংখ্যা খুব বেশি না, অনেক অনেক আলিমে আছেন যে এরকম নিয়মিত দর্স দিতে দিতে 4-5 বছর 7 বছর দর্স দিতে দিতে তারা ভালো পর্যায়ে তলিবুল ইলম হয়ে গিয়েছেন। আপনার ওজন নাই ভাই, আপনি সাধারণ মানুষ, ঠিক আছে বুঝলাম, আপনারও ওজন নাই। আপনাকেও ইলম অর্জন করতে হবে। আপনাকে কেউ যদি না আসে, আপনাকে এরকম মেহনত বেছে নিতে হবে। আনসারের ভূমি তৈরির মেহনত আপনাকে বেছে নিতে হবে। তো এভাবে করে ধরেন আপনি একটা ব্যক্তি তৈরি হলেন। এখানে একটা প্রশ্ন এসে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, তো এমন করে তার অধীনে সবাই একতাবদ্ধ হচ্ছিল, কিন্তু এখন কেউ কি এমন করে আস্তে আস্তে আমির হয়ে গেল, তাকে আমরা মেনে নিব? বিষয়টা কিরকম? না, বিষয়টা এরকম না। আমির কখনো নিজেকে ঘোষণা করার বিষয় না, নিজেকে দাবি করার বিষয় না। এটা ইসলাম অনুমোদন দেয় না। তবে কেউ করে ফেললে সেটা আলাদা কথা থাকে। তার যদি ক্ষমতা থাকে, সব নিয়ন্ত্রণ করে, তার বল আছে, সব কিছু আছে, সে দেখা যাচ্ছে সব কিছুই করছে, তখন সে রাজা হলো, সে সম্রাট হলো, সুলতান হলো, কিন্তু সেটা খিলাফত হলো না। তো খিলাফত হতে হলে কী করতে হবে সেটা আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরের জীবন দেখব। যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার ওফাত হলো, তখন সাহাবা ইকরামের মধ্যে যারা জ্ঞানী, যারা একটু অগ্রগামী,
এমন সাহাবায়ে কেরাম ওনারা পরামর্শ করে ওনারা ওয়েট করলেন ৩ দিন ৩ রাত শেষমেশ এরকম এটা চলতে, চলতে শেষ পর্যন্ত সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্ধারণ করলেন। এই যে শুরার মাধ্যমে করা, এখান থেকে উম্মতের মধ্যে ইজমা চলে আসছে। যেহেতু সেটা সাহাবীগণের মধ্যে ঐকমত্য হয়ে গিয়েছিল, এজন্য আর ইজমা বলা হয়। আর ইজমাকে প্রত্যাখ্যান করা যায় না। আমরা ইজমাকে, কেউ যদি ইজমাকে প্রত্যাখ্যান করে তাহলে কিন্তু তার বিষয়টা খুবই সিরিয়াস। তো এখন এরকম সাহাবীগণের মধ্যে যে ইজমাগুলো রয়েছে আমরা সব স্বীকার করি, এটা প্রথম বিষয়। তো সেইখান থেকে আমরা কি দেখি যে বর্তমানেও কিন্তু খিলাফা ফিরিয়ে আনার ব্যবস্থা কিন্তু একটাই, যে আহলিল হাল্লি ওয়াল আকদ, এমন ব্যক্তিবর্গ যারা মানে নেতৃত্ব, ইসলামী নেতৃত্ব নির্ধারণ করতে পারে, খলিফা নির্ধারণ করতে পারে, যারা পরামর্শক্রমে আহলিল হাল্লি ওয়াল আকদ, এটার শর্তগুলো আমি বলি যে এটার অন্তর্ভুক্ত কারা কারা হতে পারবে। এটা কিন্তু নির্দিষ্ট কোনো নামের ব্যক্তি না। হ্যাঁ, এটার কিছু শর্ত আছে। যেমন আমি যদি সব আলোচনাগুলো একসাথে করি, ৭টা বিষয় আমি ওভারঅল কমন, বা বলা যায় যে সব মিলে ৭টা। ১ নম্বর মুসলিম হওয়া, ২ নম্বর পুরুষ হওয়া, ৩ নম্বর তাকে সুস্থ বুদ্ধিসম্পন্ন হওয়া। এরপরে তাকে আ আলিম আলিম হওয়া, অথবা দিনের এই পরিমাণ জ্ঞান থাকা যে তার মাধ্যমে কোনো বিদআহ, কোনো বিভ্রান্তি, দিনের কোনো ভুল মেসেজ এগুলো মানে প্রকাশিত না। মানে এই পরিমাণে ইলম আছে যে এগুলো থেকে বেঁচে থাকতে পারে, এই পরিমাণে ইলম আছে। তাকে যে মুস্তাহিদ পর্যায়ের মুফতি হইতে হবে বিষয়টা এরকম না, কিন্তু তাকে আলিম অথবা এই যে এই পর্যায়ের ইলম তাকে থাকতে হবে। এখন এমন অবস্থা যে নামে আলিম কিন্তু নবুয়তের মানহাজি জানে না, সিরাতের এই বিষয়গুলো জানে না, জানলেও এই বিষয়গুলো যে এইভাবে আমল করতে হয় সেটা জানে না, না হবে না, তাকে এই বিষয়গুলো জানতে হবে। এই বিষয়গুলো জানতে হবে তাকে। এরকম খুঁটিনাটি যে বিষয়, ইসলামের যে মৌলিক বিষয়গুলো, মানে খুঁটিনাটি না সরি, মৌলিক যে বিষয়গুলো সেগুলো তাকে জানতে হবে। এর পরবর্তী বিষয় কি? এর পরবর্তী বিষয় যে তাকে প্রভাব, তার কুওয়াত লাগবে, যে একটা গ্রুপ অফ পিপল তাকে, তার কথা মান্য করে, হয় ইলমের দিক থেকে অথবা ক্ষমতার দিক থেকে। এখন দেখা যাচ্ছে একজন বড় কোনো গোত্রর নেতা, কোনো আঞ্চলিক নেতা, তার বাকি অন্যান্য সব শর্ত পূরণ হয়েছে, হ্যাঁ, তাহলে সে আহলিল হাল্লি ওয়াল আকদের বৈশিষ্ট্য তার মধ্যে এসেছে। তো এরকম প্রভাবশালী আলিম, প্রভাবশালী মুজাহিদ, প্রভাবশালী সেনাপতি, প্রভাবশালী আঞ্চলিক কোনো নেতা, এরকম যারা বাকি বৈশিষ্ট্যগুলো মিলবে তারা আহলিল হাল্লি ওয়াল আকদ। তো এরকম ব্যক্তিবর্গকে প্রস্তুত করা আমাদের মানে বর্তমান কাজ। তো আমি যেটা বললাম প্রস্তুতির পদ্ধতি, তো এতক্ষণ আলোচনা করলাম যে এরকম মসজিদকে আবাদ করা, একটা অঞ্চলকে আবাদ করা, আনসারের ভূমি তৈরি করা। তো এরপরে নববী তরিকায় আপনি যা যা সিরাত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখেন, তিনি মানে মদিনাতে যেয়ে তিনি কি করেছেন, কিভাবে সেই মদিনাকে আস্তে ধীরে করে আনসারের ভূমি বানিয়ে ফেলেছেন, এবং সেখানে আস্তে ধীরে একটা দারুল ইসলামের দিকে রূপান্তর মানে করে ফেলেছেন। তো আমরা এখন কি করব, আমরা সেগুলো দেখব, সেগুলোই মানব। এমন ধরেন একটা অঞ্চলে কেউ এইভাবে করে একটা অঞ্চলকে খুব ভালোভাবে রেডি করছে। আপনি এখনও পাবেন অনেক অঞ্চলে অনেক বড় বড় আলিম এতটা প্রভাব বিস্তার করে যে তাদের কথার বাইরে তেমন কোনো কিছু কেউ করতে পারে না। তারা গ্রামকে নিমন্ত্রণ করে, এমনকি বিচার সালিশ পর্যন্ত তারা করে। এটা কাইন্ড অফ, তো দারুল ইসলামের বিষয়গুলো চলে আসা স্বাভাবিক। আপনার ইসলাম স্টেট ঘোষণা দেওয়া দরকার নাই। ডিপ স্টেটের যে কনসেপ্ট সেটা আমাদের থেকে নেন, মানে শারিয়াত আমাদের যে ইসলাম সেখান থেকে নেন। আপনি কেন আধুনিক বিভিন্ন পরিভাষার পেছনে অযথা মেধা নষ্ট করবেন? ইসলাম যেটা আছে এটা সর্বোত্তম হিকমা, এটার উপরে কোনো হিকমত হয় না। তো আপনি এখান থেকে নেন। এভাবে করে আপনি এরকম আরও ব্যক্তিবর্গ তৈরি করেন। তারপরে এরকম ব্যক্তিবর্গের পরামর্শক্রমে একজন আমিন নির্ধারণ করেন। আপনি চিন্তা করেন এরকম যারা আহলিল হাল্লি ওয়াল আকদ রয়েছে, তাদের তো একারই প্রভাব অনেক বেশি, একারই অনেক প্রভাব রয়েছে। সেখানে আপনার এরকম ধরেন ১০০ জন যদি তৈরি হয়, উম্মতের সংখ্যা তো এখন আরও বেশি, ধরেন সংখ্যা আরও বৃদ্ধি পেল, তাদের সম্মিলিত প্রভাবটা কেমন হবে? তাদের সম্মিলিত মজলিস বা তাদের সম্মিলিত যে শুরা, এটা কেমন হবে? সবাই উপস্থিত হওয়া জরুরি না, যাদেরকে সম্ভব উপস্থিত করা তাদের পক্ষেই সম্ভব। তারা উপস্থিত হয়ে নবুয়তের মানহাজে তারা শরিয়া অনুযায়ী যে খলিফার বৈশিষ্ট্য মিলে তারা পরামর্শক্রমে তারা বায়াত দিতে পারে, ব্যাস খলিফা কিন্তু হয়ে যাবে। কেউ বলতে পারবে না এটা সে খলিফা হবে না, এভাবে খলিফা হবে, এভাবেই খলিফা নির্ধারিত হবে। আমি যে বিষয়গুলো বললাম এখানে খুবই সরল, কিন্তু এগুলোর কোনো মানে নাই, প্রয়োগ নেই। এগুলো মানুষকে বোঝান, আপনি এই বিষয়গুলো বোঝান, কোনো কিছু না, সিরাত থেকে দেখে বোঝান। দেখেন এটা আমার কথা না, এটা সিরাতে এখানে আছে, এভাবে আছে। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, তখন করে মানে আমি নির্ধারণের পদ্ধতি সাহাবীগণের থেকে নেন, খোলাফায়ে রাশিদার জীবনী থেকে সরাসরি দেখেন যে এইভাবে করে খলিফা নির্ধারণ হয়েছে।
এবং এটা শুধু বাংলাদেশের মানুষকে বোঝাবেন তা না, আপনার আপনার সারা বিশ্বের মুসলিমদেরকে একই বিষয় বোঝাবেন। যাদের ভাষা জ্ঞান রয়েছে তারা অন্যান্য ভাষা, আমি যা যা বললাম এই বিষয়গুলো আরও উত্তমভাবে, আর উত্তম ইলমি ইয়ের সাথে আপনারা মানুষের কাছে পৌঁছাই দেন। এভাবে করে আলিমুল আমাদের মধ্যে এই বিষয়গুলো পৌঁছাই দেন। শুধু একটা অঞ্চলেই হবে, ইসলামের কোনো অঞ্চলের এইসব কোনো কিছু নাই। বাংলা বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, ডাজন্ট ম্যাটার, এগুলো কোনো ম্যাটার করে না। সবার কাছে এই বিষয়গুলো পৌঁছান। তারপরে যথাসম্ভব এরকম যত প্রভাবশালী আলিম, প্রভাবশালী ব্যক্তিবর্গ, আঞ্চলিক নেতা, সবাইকে নিয়ে, যাদের পক্ষে সম্ভব হয়, সবাইকে না মানে যাদের পক্ষে সম্ভব হয়, একসাথে সুরা তৈরি করে আমি নির্ধারণ হবে। তো এখন কথা হচ্ছে যে তামকিন বা এরকম যে বিষয়গুলো, দেখেন সবারই প্রভাব আছে। তো এদের যে সম্মিলিত যে বাহিনী থাকবে, লোক থাকবে, সেটা কতটা প্রভাবশালী আপনি চিন্তা করেন। এটা কিভাবে আপনি দমন করবেন? এটা এতটা সহজ না। আর আপনি তো এখানে কোনো স্টেট ঘোষণা দেন নাই, আপনি বিচার কার্য করছেন, নিজের মতো করছেন, এরপরে এটাকে এক্সপ্যান্ড করবেন। সংঘাত লাগবে, সংঘাত অবিসম্ভাবী, এটা কখনোই, এটা আপনি এড়াতে পারবেন না। আপনার সামর্থ্যে যে আপনি শরিয়াহকে বাস্তবায়ন করছেন আর সংঘাত লাগবে না, এটা হতে পারে না। অবশ্যই সংঘাত লাগবে, কিন্তু সেই সংঘাতের স্টেজ কিন্তু আপনি অলরেডি নিজেকে প্রস্তুত করে ফেলেছেন। আপনার কারণ কি, আমি বললাম নবুয়তের সিরাত থেকে আপনি দেখবেন যে কী কী করতে হবে। তো আপনার যখনই এমন একটা ভূমি তৈরি হবে, আপনি কি রিদাত গ্রহণ করবেন না? আপনি কি রিবাত করবেন না? এরপরে তো আপনি হচ্ছে দারুল ইসলামের মতো একটা পরিবেশ করতে পারবেন। আনসারের ভূমি তৈরি পরবর্তী যে কাজগুলো, এগুলোই তো, যে রিবাতের ভূমি তৈরি করা, নিরাপত্তার বিষয়গুলো, বিচার আচার, এরপরে হচ্ছে শিক্ষা, তারপরে অন্যান্য যত বিষয়গুলো। আপনার নাম স্টেটের হলো না, নাম হচ্ছে কোনো দারুল ইসলাম হলো না, নাম কোনো ইমারত হলো না, কিন্তু কাজের কাজের দিক থেকে আপনি এগুলো এগুলো করে গেলেন সাধ্যমতো। এগুলো এখনও পরিবেশে আসে নাই। সামনের দিনে যখন আপনি পরিবেশ হবে তখন দেখবেন এগুলো সহজ বিষয়, যেগুলো আসলে বাস্তবসম্মত। সহজ বিষয়, এই কথাটা বল, এটা বাস্তবসম্মত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন। এরপরে ধরেন আপনি কাফিরদের ক্ষতি থেকে বাঁচার জন্য যে চুক্তি করবেন। বিভিন্ন বড় বড় গোত্র, দল, তাদের সাথে চুক্তি করবেন, চুক্তি করে থাকবেন। তারপরে অন্যান্য মুসলিম যে এরকম ইয়েগুলো থাকবে, আহলিল হাল্লে ওয়াল আকদের ব্যক্তিবর্গ থাকবে, তাদের সাথে আপনি হচ্ছে ইয়ে করে চলেন, শুরা করে চলেন। মুসলিমদের সাথে তো আলাদা কোনো চুক্তির বিষয় না। মুসলিম, সেও মুসলিম, সবাই আমরা যদি মুসলিম, আমরা ইমানের ভিত্তিতে অলরেডি চুক্তিবদ্ধ। ইমানের ভিত্তিতে অলরেডি আমরা ভাই। কাফিরদের সাথে চুক্তি করা লাগে, কারণ তারা তো আমাদের ভাই না। কিন্তু একজন মুমিন তো যদি এমন ধরেন, আমি একটা বাস্তব উদাহরণ দিই, শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, ওনার মধ্যে ধরেন এমন হাজারটা ব্যক্তি রয়েছে। তো তাদের যখন শুরা হবে, সবাই একে অপরের নিরাপত্তায় কাজ করবে। এটা সারিভাবেই করবে, সারিভাবেই করতে হবে। এমন এমন একটা বিষয়, ইমানের ভিত্তিতে আমরা সবাই এক। এখানে আলাদাভাবে বলে দেওয়া লাগবে না যে তোমরা আমাদের বাসায় থাকবে। হ্যাঁ, এগুলো আলোচনার মধ্যে আসতে পারে। বাকি এই বিষয়গুলো আসলে আলাদাভাবে নির্ধারণের কোনো কিছু না। নির্ধারণ করলেও আমি একজন মুসলিমের বিপদে দাঁড়াবো, আর না করলেও বিপদে দাঁড়াবো, তার মানে বিপদে পাশে থাকবো, সারি প্রয়োজনে, দিনই প্রয়োজনে। তো এইভাবে যখন সূরা আকারে চলতে থাকবে, যতক্ষণ না খলিফা নির্ধারণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সূরা আকারে চলতে থাকবে, বা খলিফা নির্ধারণে যতক্ষণ পর্যন্ত শক্তি অর্জিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এবং সূরা আকারে আমরা এই উম্মাহ চলতে থাকবে যতটুকু পারে। পুরো উম্মত না হলে উম্মতের যে অংশটুকু পারছেন তাদেরকে নিয়ে সূরা করে চলতে থাকবে। এখন ধরেন শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ এরকম যারা ব্যক্তিবর্গ রয়েছে, তাদেরকে নিয়ে এরকম সূরা আকারে সবাই চলছে। যখন শক্তি সামর্থ্য তৈরি হলো, পোক্ত হলো, তখন তারা একজনকে আমিরুল মুমিনিন নির্ধারণ করলো। এরপরে তার অধীনে হচ্ছে সমাজ পরিচালনা হলো। তখন এই স্টেটকে দেখেন, স্টেটের সাথে সংঘাতে না যেয়ে কিন্তু আপনি ডিপ স্টেটে রূপান্তরিত করে ফেলছেন এটাকে, এবং কোনো রকম কোনো ইয়ে ছাড়াই। এরপরে বাধাগুলো আসতে থাকবে, এর মধ্যে বাধা আসবে। কিন্তু ইসলামের পদ্ধতিটা এরকম যে আপনার যে পদ্ধতি, সবাই আপনাকে লিয়াজু করে চলবে, আপনার কাউকে লিয়াজু করে চলতে হবে না। যদি নবুতের পদ্ধতিতে আগান, অন্য যে কোনো পদ্ধতিতে আপনাকে লিয়াজু করে চলতে হবে। এবং এমনভাবে ইসলামের এই পদ্ধতি, নবুয়তের পন্থায় আপনি যদি আগান, এটা আসলে ঠেকানো খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। আমি যে কথাগুলো বলবো, আস্তে ধীরে গ্রাজুয়ালি এমন একটা লেভেলে চলে যাচ্ছে যে এটাকে দমন করা যাবে না। আপনি একটু একটু চিন্তা করে দেখেন আসলে দমন করা সম্ভব কিনা এই বিষয়টাকে, যে সংঘাত ছাড়াই একটা শক্তির উত্থান। এবং আমাদের জন্য কিন্তু আরও সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটা বড় চ্যালেঞ্জ ছিল। একটা হচ্ছে দিন পরিপূর্ণ ছিল না, আমাদের সামনে পরিপূর্ণ নির্দেশনা রয়েছে। দিন পরিপূর্ণ নির্দেশনা আমাদের সামনে স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল, সেরকম মুসলিমদের সংখ্যা কম ছিল। কিন্তু আমাদের সামনে কিন্তু এটাও না। এখন প্রচুর মানুষ দিন শিখতে চায়, প্রচুর মুসলিমদের সংখ্যা তো অগণিত এখন। তো এইভাবে করে আপনাকে আগাতে হবে। বাকি বিষয়গুলো সিরাত থেকে আপনি খুব স্পষ্টভাবে বুঝে নিতে পারবেন। আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম, তারপর অনেকটা বড় সময় নিয়ে ফেললাম।
আমার এই কথার মধ্যে যতটুকু সঠিক রয়েছে পুরোটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, যতটুকু কল্যাণ রয়েছে পুরোটাই আমার খলিক আল্লাহর পক্ষ থেকে। আর যদি কোনো ভুল থেকে থাকে, যদি কোনো আমার কথার মধ্যে কম বেশি থেকে থাকে, সেটা আমার এবং শয়তানের দায়। এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমি আরেকটা বিষয় অ্যাড করি, সরি। সেটা হচ্ছে যে দর্স তালিম যে শুধু মসজিদে হবে তা না, বাসাতেও হবে। বাসাতেও হবে, এটাও একটু খেয়াল রাখিয়েন যে আপনার অন্য কোথাও হোক বা না হোক, বাসাতেও দর্স তালিম এগুলো চালু করবেন। প্রয়োজনে কিতাব সামনে এনে চালু করবেন। হচ্ছে কোরআন তাফসির, হাদিসের গ্রন্থ কিছু রয়েছে, ফরজ মাসলা মাসাইলের যে বিষয়গুলো, এগুলো তালিমের মাধ্যমে, দর্সের মাধ্যমে, হালাকার মাধ্যমে বাসাতে শেখাবেন, নিজ মজলিসে শেখাবেন। আর বাকি বিষয়গুলো যা যা বললাম এভাবে করে শুরু করেন ভাই। সবাই শুরু করি, সবাই অগ্রগামী হই ইনশাআল্লাহ। আপনার এলাকার মানুষকে বোঝান, ইমাম সাহেবকে বোঝান, আলিমদেরকে বোঝান, এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করেন তাদের সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আবারিকা আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আবারিকা আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।